এখনকার ভালোবাসার মধ্যে হচ্ছে যে আপনার চাওয়া পাওয়ার ইয়েটা অনেক বেশি থাকে। আগের দিনে তো সবাই চিঠির জন্য ওয়েট করতো, এখন তো ধরেন মোবাইল ফোন, সবাই একটা SMS দিলেই চলে। আসলে যত্ন থাকলেই ভালোবাসাটা এমনিই আসে। সময়ের সাথে বদলেছে ভালোবাসার ভাষা, বদলেছে ভালোবাসা প্রকাশের ধরন। এখন যারা অন্যের ভালোবাসা দেখে নিজের ভেতরকার ভালোবাসার স্মৃতি হাঁটতে বেড়ান, তারাও একসময় ছিলেন প্রেমিক অথবা প্রেমিকা। তাদের বুক পকেট কিংবা শাড়ির আঁচলেও একসময় থাকতো পরম যত্নে তুলে রাখা প্রেমপত্র। বেগ দিয়েছে বিজ্ঞান, কেড়ে নিয়েছে আবেগ। সহজ হয়েছে যোগাযোগ, এতে অল্প সময়ে বাড়ানো যায় সখ্যতা। সেই সাথে সহজ হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন করাটাও। দেখে যেন মনে হয় সহজ হয়েছে ভুলে যাওয়া। তবে কি ভালোবাসা আগের মতোই আছে? চলুন ফিরে যাই 90-এর দশকে, যখন ভালোবাসা ছিল ধীর কিন্তু গভীর, শান্ত তবুও শক্তিশালী। চোখে চোখ রেখে বলতে না পারা কথাগুলো তখন জমে থাকতো মনে। একটা মানুষকে ভালোবাসলে তো হচ্ছে যে মানে একতরফা ভালোবাসা হয় না, সে আমাকে অনেক ভালোবাসে। এই জন্য আমি এই কথাটা এত ভালোভাবে বলতে পারি যে আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এখনকার ভালোবাসার মধ্যে হচ্ছে যে আপনার চাওয়া পাওয়ার ইয়েটা অনেক বেশি থাকে, এই জন্য আমাদের এত প্রবলেম হচ্ছে। তখনকার হয়তো ভালোবাসাতে এত চাওয়া পাওয়া ছিল না, যতটুকু ছিল এটাতে আমরা আমাদের তখনকার সমাজে আমরা এনাফ মনে করতাম। আমার দাদা দাদু বাবার আমার আম্মুদেরকে এরকম ছিল। এখন হচ্ছে এই ভালোবাসাগুলোর মধ্যে চাওয়া পাওয়া অনেক বেশি বেড়ে গেছে, যে আমরা সন্তুষ্টটা করতে পারি না। প্রেমের শুরু হতো বাস স্ট্যান্ডে অপেক্ষা করে, স্কুলের বেঞ্চে বসে চুপচাপ তাকিয়ে থাকা দিয়ে, কিংবা খাতার ভাঁজে লুকিয়ে রাখা ছোট্ট একটি চিঠিতে। সবার হাতেই হাত ঘড়ি থাকতো না। প্রেমের মানুষের অপেক্ষায় থাকতে হতো সূর্যের দেখানো সময়ে। আগে তো সবাই চিঠির জন্য ওয়েট করতো, আগে তো চিঠিরই একটা ইয়ে ছিল। আর এখন তো ধরেন মেসেজে কথা হয়, ফোনে কথা হয়, এরকম একটা ইয়ে ছিল। সবার মধ্যে একটা অপেক্ষা কাজ করতো, একটা আবেগ অনুভূতি একটা কাজ করতো আর কি। এখন তো আর সেই সময়টা নাই। আর এখন পয়লা ফাল্গুন কি বলবো, এখন তো মানুষজন একদম অন্যরকম চলাফেরা। আগে তো খুব সুন্দর ছিল, সবাই একসাথে বের হইতো, মেলামেশা হইতো। এখন আর এসব নাই আর কি। মোবাইল ফোন তখন বিলাসিতা, ইন্টারনেট ছিল কল্পনার বাইরে। তাই যোগাযোগ মানেই ছিল অপেক্ষা। দিনের পর দিন অপেক্ষা করে একটি চিঠির জবাব পাওয়া। আর সেই অপেক্ষাই ভালোবাসাকে আরও মিহি বাঁধনে আটকে রাখত এ জীবনের জন্য। একটা চিঠি দেওয়ার যে বিষয়টা, বা একটা চিঠি পৌঁছাইতে যে কত চড়াই উতরাই পার করতে হইতো, সেই কালটা অবশ্য এখন নাই। এখন হলো ডিজিটাল যুগ, জাস্ট আপনি একটা ক্লিক করবেন। তবে সেই কালের ভালোবাসা বলেন, মায়ের ভালোবাসা বলেন, বা বিশেষ করে বন্ধুদের কাছে যদি আপনি বাইরে চিঠি লিখতেন, আপনি চিঠিটা লেখার 1 মাস কি 20-25 দিন পর সে পাবে, তারপর সেই চিঠি ব্যাক আসতে আরও 1 মাস। একটা সময় ভালোবাসা মানেই ছিল শ্রদ্ধা আর দায়িত্ব। একটি সম্পর্কের মানেই ছিল ভবিষ্যৎ নিয়ে ভাবনা। শারীরিক ঘনিষ্ঠতার চেয়ে মানসিক বন্ধন ছিল বেশি গুরুত্বপূর্ণ। প্রেম মানে ছিল ধৈর্য ধারণ। একটি চিঠি লিখে কাঙ্ক্ষিত মানুষের হাত পর্যন্ত পৌঁছাতে সাহায্য নিতে হতো বিশ্বস্ত কারো। কতবার যে ভেবে দেখতে হতো চিঠির কথাগুলো ঠিক আছে তো, সেই সাথে থাকতো ওই চিঠি ধরা পড়ার ভয়। চেয়েও পাচ্ছি না এর জন্য অপেক্ষা। হ্যাঁ, তো নিজের বোন এবং সিনিয়র যাদেরকে দেখতাম এদের মধ্যে, এবং যখন গল্প শুনতাম খুব ইন্টারেস্ট ফিল করতাম যে হ্যাঁ, অমুক আপুর সাথে অমুক ভাইয়া বা তমুক ঠিক আছে। তাদের চাওয়ার যে আকুতি বা ইচ্ছাটা, সেটা দেখা যেত যে অনেক চাচ্ছে, 2 দিন 4 দিন 5 দিন, বা কেউ চেয়েও পাচ্ছে না, আকুতিটা অনেক বেশি ছিল। এখন যেমন মনে হচ্ছে যে কি বলবো, না চাইতেই সব কিছু পাচ্ছে। ঝগড়া হলে মুখোমুখি কথা হতো, ভুল হলে ক্ষমা চাওয়ার জন্য প্রয়োজন হতো সামান্য ফুলের অসামান্য ভালোবাসা। একে অপরের প্রতি বিশ্বাসী ছিল সম্পর্ক টিকিয়ে রাখার বড় শক্তি। ভালোবাসা মানে শুধু নিজের অনুভূতি ছিল না, ভালোবাসলে ভাবতে হতো একে অপরের সম্মানের কথা, রক্ষা করে চলতে হতো পরিবারের সম্মান। একটা ইয়েকে দেখতাম, কাপল প্রেম করতো খুবই গোপনে, এবং দেখতাম যে ওই ছোট ছোট বাচ্চাদের দিয়ে চিঠি আদান প্রদান করাতো। হ্যাঁ, এবং
এত রেস্ট্রিক্টেড ছিল, কলোনি অনেকেই জানতে পারতো না। খুবই সুন্দর একটা আন্তরিকতার কলোনি ছিল, সবাই খুব মানে এখনকার যে পরিবেশ ওইরকম পরিবেশ না, অনেক আন্তরিক পরিবেশ ছিল। বাবা মা টেনশনই করতো না আমাদেরকে নিয়ে যে আমরা বাইরে কলোনির ভিতরেই আড্ডা দিচ্ছি, খেলাধুলা করছি। কিন্তু ওই দেখাটা যেটা যে মানে চিঠি আদান প্রদানের এত রেস্ট্রিক্টেড, আর এখনকার যে অবস্থাটা মানে কল্পনা করা যায় না আসলে। সময় বদলেছে, এখন ভালোবাসা অনেক দ্রুত আসে, আবার হারিয়েও যায় অনেক দ্রুত। এই সময়ে ভালোবাসা শুরু হয় একটি লাইক দিয়ে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে দারুণ লাগছে লিখে, একটি পোস্ট দেখে ইনবক্সে পাঠানো মেসেজে। কিন্তু এই সম্পর্ক অনেক সময় স্পষ্ট নয়, না পুরোপুরি প্রেম, না পুরোপুরি বন্ধুত্ব। একে বলা হচ্ছে সিচুয়েশনশিপ। আমাদের সময়ে প্রেম ছিল প্রেমের মতো, ভালোবাসা ছিল কেবলই ভালোবাসা। কয়েক বছর আগে একটা শব্দ আমার কানে আসে, সিচুয়েশনশিপ। প্রথম যেদিন শব্দটা শুনি আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি। তো যিনি উত্তর দিলেন একটা তরুণ ছেলে, বলল যে আমরা তো এখন রিলেশনশিপ বলি না, আমরা বলি সিচুয়েশনশিপ। সেটা কেমন? সেটা হলো যখন যে বাস্তবতা সেভাবে সাড়া দেওয়া। প্রয়োজনে সহজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া যায়। এই দোষ বা দায়ভার শুধু এই প্রজন্মের নয়, এই সবই আজকের বাস্তবতা। প্রযুক্তি যোগাযোগ সহজ করেছে, আর আবেগকে করেছে ভঙ্গুর। ভালোবাসা আছে, কিন্তু নড়বড়ে হয়েছে বিশ্বাসটা। এখন যেই সময়টা আমরা আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা জেনারেশনটাকে ওই আগের সময়টাকে এখনকার সময়টাকে এনে আমরা যে সময়টাকে নষ্ট করে ফেলছি আর কি। কলা পাতায় মানুষ চিঠি লিখত, নিমন্ত্রণ দিত, ভালোবাসা বুঝাইতে পারত, স্কুলে বেঞ্চের মধ্যে বসে থাকতো, মাঠের কোনায় দাঁড়িয়ে থাকতো, তারপরে ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকতো যে তাকে এক নজর দেখবে। কিন্তু এখন ইন্টারনেট আসার বদলতে মানুষ কিন্তু এক পলকেই দেখে ফেলে। তবে আমি মনে করি তখনকার দিনগুলি কিন্তু অনেক আরও রঙিন ছিল। সব সহজ হয়ে গেছে, সব কিছু সহজে পেয়ে যাচ্ছে এবং সহজে হারিয়ে ফেলছে। আমাদের সময়ে আমরা সহজে কিছুই পেতাম না বলে আমরা হারানোর ভয় ছিল, যখন পেয়ে গেছি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। 90-এর দশক আর বর্তমান সময়ের ভালোবাসার এই গল্প আমাদের নতুন করে ভাবতে শেখায়। ভালোবাসা কি শুধুই অনুভূতির নাম, নাকি দায়িত্ব, ধৈর্য আর সম্মানেরও? এখন প্রেমের অভিমান জমে ব্লক লিস্টে। ভালো লাগা থাকলেও এখনকার প্রেমে প্রায় বিলীন দায়িত্ববোধ আর অঙ্গীকার। ঘড়ির কাঁটা ঘুরে আসবার আগেই এখন বিচ্ছেদ ঘটে। হৃদয়ের শূন্যতা পূরণ হয় নতুন নামমাত্র প্রেমের আলাপে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।